একটি হত্যাকাণ্ড, একটি প্রশ্ন এবং তার পেছনে থাকা নৃশংসতা। এটি শুধু একটি বিচারের রায় নয়, বরং ন্যায় বিচারের খোঁজে দীর্ঘ বছরের সংগ্রামের এক চূড়ান্ত পরিণতি। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের রায়টি যেন আজ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। হাইকোর্টে ঘোষিত রায়ে একে একে উচ্চ আদালতের সামনে এসে দাঁড়ালো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামির বিচার। আজ রোববার হাইকোর্টে প্রকাশিত হল বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের দীর্ঘ প্রতীক্ষিত বিচারিক রায়। হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে এই রায় ঘোষণা করা হয়। রায়ের মধ্যে দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামির শাস্তি বহাল রাখা হয়েছে, যা নিয়ে দেশের নানান প্রান্তে তৈরি হয়েছে নানান প্রতিক্রিয়া। এর আগে আজ বেলা 11টায় আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স রায় ঘোষণা শুরু হয়। বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্টে বেঞ্চে এর রায় ঘোষণা শুরু করে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি AKM আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান। এই হত্যাকাণ্ডের পিছনে চরম অন্ধকার একটি পৃথিবী ছিল। একটি হত্যাকাণ্ড যেখানে আবরার ফাহাদ মাত্র 21 বছর বয়সে চরম নিষ্ঠুরতার শিকার হন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অন্যান্য আইনজীবীরা, আর আবরার ফাহাদের পরিবারের সদস্যরাও ছিল এই রায় ঘোষণার মুহূর্তে। 2019 সালের সেই ভয়াবহ রাতটিতে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করার পর থেকেই পুরো দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই মামলার প্রতিটি মোড়। হত্যাকারীরা শুধু আবরারের জীবন কেড়ে নেয়নি, তারা একটি পুরো জাতিকে প্রশ্নবিদ্ধ করেছিল। আজকের রায়ের মধ্য দিয়ে এক ধরনের ন্যায় বিচারের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে বলে মনে করছেন অনেকেই। কিন্তু এই রায়ের পেছনে থাকা প্রতিটি পরিশ্রম, প্রতিটি চোখের পানি এবং প্রতিটি গোপন রহস্য কি সত্যি শেষ হয়ে গেছে? রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।